হেই হাই সো আপনি কি আপনার লাইফের ফার্স্ট এইচটিএমএল সিএসএস ফাইলটি ফ্রিতেই আপলোড করতে চান? অবশ্যই ডেফিনেটলি এটা পারবেন। তো একটা এখানে কথা বলে রাখি যে আমরা অনেকে আছি যারা এইচটিএমএল সিএসএস দিয়ে ডিজাইন করে চিন্তা করি যে এইটা যদি আমি ফাইলটা আপলোড করতে পারতাম তাহলে হয়তো এটা সবাইকে ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার করতে পারতাম এবং আমার ফার্স্ট এইচটিএমএল সিএসএস ফাইলটি সবাইকে দেখাতে পারতাম যে আমার কাজটা কেমন হয়েছে ইত্যাদি। So in this lecture we are going to learn how to upload HTML CSS file. আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এখানে ওয়েবসাইট, ওয়েব ডিজাইন, ডেভেলপমেন্ট ইত্যাদি বিষয় সম্পর্কে আলোচনা করে থাকি এবং এখান থেকে কীভাবে আর্ন করা যায় সেই সমস্ত টিউটোরিয়াল আপনি আমার চ্যানেলে পেয়ে যাবেন। যারা যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অনুরোধ করবো সাবস্ক্রাইব করে রাখতে, আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। So without wasting the time, so let's get started with the video. অলরাইট, সো আমরা খুব দ্রুতই আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং এইবার দেখব যে কীভাবে HTML CSS HTML CSS ফাইলটা কীভাবে আপনি লাইভ সার্ভারে আপলোড করতে পারবেন, তো সম্পূর্ণ ফ্রিতে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি আপনার যে কোনো ব্রাউজারে জাস্ট লিখবেন হচ্ছে github.com, ঠিক আছে? সো github.com লেখার পরে আপনাকে তো ফার্স্ট অফ অল সাইন আপ করতেই হবে, না হলে তো আমরা আপলোড করতে পারবো না। সাইন আপ করার জন্য এখানে এখানে যে ফর্মটা রয়েছে খুবই সিম্পল, জাস্ট আপনাদের ইউজার নেম দিতে হবে, একটা ইউনিক ইউজার নেম। তো ফয়সাল আমি জাস্ট এখানে নাম্বার দিয়ে দিচ্ছি, জাস্ট একটা ইউনিক নাম হলে এখানে নিয়ে নেবে। আপনি কমন নাম ইউজ করলে এটা কখনোই হবে না, কারণ যে নামে অলরেডি ক্রিয়েট করা আছে সেই নামে কিন্তু আমরা ইউজার নেম ক্রিয়েট করতে পারবো না, সেটা আমরা সকলে জানি, রাইট? সো দেন হচ্ছে আমাকে একটা একটা ইমেল দিতে হবে, পাসওয়ার্ড হচ্ছে পরে। সো একটা ইমেল, আপনি আপনার যে ইমেল আছে সেই ইমেলটি দিয়ে দিবেন। দেওয়ার পর আপনি আপনার যে একটা ইউনিক পাসওয়ার্ড এখানে সেট করে দেবেন। সো এখানে আমি একটা পাসওয়ার্ড সেট করে দিলাম। দেন এখানে যে ছোটো কাজ করতে হবে, যে এখানে ভেরিফাই ইওর অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে, এখানে একটা বক্স দেখতে পাচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাজেল দেওয়া আছে, এখানে একটা পাজেল আমাদের সলভ করতে হবে। তো ভেরিফাই ক্লিক করবো জাস্ট। সো ভেরিফাইতে বলছে যে পিক দ্য স্পিরাল গ্যালাক্সি, হ্যাঁ, তো এখানে যে গ্যালাক্সি ঘুরছে, হ্যাঁ, সেইটা আমরা জাস্ট ক্লিক করব। তো এখানে 3বার করতে হবে, ঠিক আছে? সো আমরা এইখানে একবার দিব, ডান হয়ে গেছে। তারপরে আবার কোথায় আছে খুঁজে বের করে আমরা জাস্ট ক্লিক করে দিব। দেন এখানে 2বার আমাদের নিয়েছে। যখন আমি প্রথমবার তৈরি করেছিলাম তখন আমার কাছে 3বার নিয়েছিল। যাই হোক, এখানে তারপর জাস্ট আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আমরা আমাদের যে ইমেল চেক করে আমরা জাস্ট ভেরিফাই করে নিব। হ্যাঁ, অবশ্যই কিন্তু ভেরিফাই করে নিতে হবে, হ্যাঁ, নাহলে কিন্তু হবে না। আর এইখানে যে সেট আপগুলো রয়েছে জাস্ট আপনি কমপ্লিট সেট আপ দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছি ভেরিফাই করে নিতে হবে, ঠিক আছে? ওকে, এখানে আমার ইমেইলে লগ ইন করা ছিল না, তো ইমেলটা আমি লগ ইন করে নিলাম। সো লগ ইন করার পর আমি দেখতে পাচ্ছি যে আমাদের একটা মেসেজ চলে আসছে। এখানে আপডেট মেসেজে দেখতে পাচ্ছি যে গিটহাব থেকে একটা মেসেজ আসছে। সো গিটহাব থেকে জাস্ট আমরা এখানে ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি, মানে আমাদের গিটহাবের যে ওয়েবসাইটে আমাদের ভেরিফিকেশন হয়ে যাবে। আমরা এখানে এখন আমাদের মতো করে রিপোজিটরি আপলোড করতে পারবো। তো রিপোজিটরি কি? রিপোজিটরি হচ্ছে আমরা যে HTML CSS ফাইলটা আপলোড করব। সো আমরা একটা ওয়েবসাইট, হ্যাঁ, আমরা ধরুন আপনার নাম, ধরুন আমার নাম হচ্ছে ফ্রিল্যান্সার ফয়সাল, একটা ওয়েবসাইট, হ্যাঁ, ফ্রিল্যান্সার একটা ওয়েবসাইট, একটা যে আপলোড করছে সেটা একটা ওয়েবসাইটের জন্য একটা গিটহাব বলা হয় বা রিপোজিটরি বলা হয়। এখানে গিটহাবের ক্ষেত্রে এখানে রিপোজিটরি বলা হয়। সো রিপোজিটরি এখন আপলোড করতে হয় কীভাবে, সেটা এখন আমার যে প্রোফাইল আছে সেটা সেখান থেকে দেখিয়ে দিব। ওকে, এখন দেখব যে কীভাবে গিটহাবে একটা ওয়েবসাইট আপলোড করতে হয়। তো আমি আমার প্রোফাইল লগ ইন করেছি এবং এখানে দেখতে পাচ্ছি যে বাম সাইডে কিছু ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কগুলোকে একটিকে রিপোজিটরি বলা হয়। তো এই একটি রিপোজিটরি আপলোড করা, মানে এই রিপোজিটরি কীভাবে আপলোড করতে সেটা আমরা দেখবো। তো আমি রিপোজিটরি জিনিসটাকে আপনাদেরকে একটু এক্সপ্লেন করে দিলাম যে রিপোজিটরি কী, যে রিপোজিটরি একটা ওয়েবসাইটকে বলা হয় রিপোজিটরি, ঠিক আছে? তো গিটহাবের ভাষায় এই রিপোজিটরি বলা হয়। তো রিপোজিটরি আপলোড করার জন্য জাস্ট আমাদের এখানে প্লাস আইকনে ক্লিক করতে হবে, করার পর নিউ রিপোজিটরি জাস্ট ক্লিক করব। করার পর আপনি এখানে আপনার নামে ইউজার নেম দেখতে পারবেন এখানে। দেন হচ্ছে আপনার এখানে রিপোজিটরির নেম সিলেক্ট করে দিতে হবে। এখানে আপনি আপনার মতো করে একটা নাম সিলেক্ট করে দিতে পারেন। তো আমি এখানে যদি এটা আমি আপলোড করবো হচ্ছে একটা ওয়েবসাইট, সেটা হচ্ছে কিছুদিন আগে আমি অ্যাপসুলার রিলেটিভ নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম। তো আমরা এইখানে যে ওয়েবসাইটটি বা এই যে টেমপ্লেট বলা যায় না, এই কাজটি আমি আপনাদের মাঝে দেখিয়েছিলাম যে পজিশনিং কীভাবে করতে হয়। সো এই পজিশনিংটা আমি এখানে রিপোজিটরির মধ্যে আপলোড করে দিব। ওকে, সো এইখানে নামটি রয়েছে অ্যাবসলিউট রিলেটিভ, তাই না? তো আমি সেরকম একটা নাম দিই।
আচ্ছা রিলেটিভ নাম সিএসএস রিলেটিভ নাম ইউজ করছি। ওকে, সিএসএস রিলেটিভ। ওকে, জাস্ট এইটুকু লিখলাম। দেন হচ্ছে আমরা এখানে অবশ্যই পাবলিক আইকনে চেক আউট করা থাকতে হবে। দেন হচ্ছে এখানে অ্যাড রিড মোর ফাইল, এটাতে জাস্ট ক্লিক করে দিব। দেন আমাদের আর কিছু করা দরকার নেই, জাস্ট ক্রিয়েট রিপোজিটরি। ওকে, আমরা একটু ওয়েট করি। করার পর দেখতে পাবো যে আমাদের যে রিপোজিটরির যে প্রোফাইলটা এখানে তৈরি হয়ে গিয়েছে। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন যে এটা এখানে মাস্টার আছে কিনা, ঠিক আছে, আপনাদের ব্রাঞ্চ এখানে মাস্টার আছে কিনা। ওকে, দেন হচ্ছে আমাদের প্রোফাইল যেহেতু তৈরি হয়ে গেছে, প্রোফাইলের মধ্যে মানে আমাদের হোস্ট ক্রিয়েট হয়ে গিয়েছে, ঠিক আছে। আমাদের ডোমেইন হচ্ছে এটা, আমাদের ডোমেইন এটা ডোমেইন এবং এটা হচ্ছে হোস্ট, এবং এই হোস্টের মধ্যে আমরা ফাইল আপলোড করবো। দেখতে পাচ্ছি যে অ্যাড ফাইলের পর থেকে আপলোড ফাইল দেখতে পাচ্ছি এখানে বলা আছে ড্র্যাগ ফাইল হিয়ার টু অ্যাড দেম ইউর রিপোজিটরি। সো আমরা এখানে সরাসরি ড্র্যাগ করে নিতে পারবো অথবা চুজ ফাইল থেকে সিলেক্ট করে দিতে পারবো। তো আমরা ড্র্যাগ করে নিয়েছে সব থেকে বেশি বেটার হয়, তার জন্য আমি দুইটা আলাদা করে নিলাম। দেন হচ্ছে এখানে আমার যে ফাইলটা জাস্ট এখান থেকে সম্পূর্ণ কন্ট্রোল এ দিয়ে অথবা মাউস দিয়ে এখানে মার্ক করব, করে জাস্ট আমরা এখানে ড্র্যাগ করে ছেড়ে দিব। আমাদের এটা একটু সময় নেবে হালকা আপলোড হওয়ার জন্য। এখানে দেখতে পাচ্ছি অলমোস্ট কমপ্লিট, এখানে 4 5 6 অ্যান্ড 7 হয়ে গেছে। আমাদের HTML CSS এখানে ইমেজ সহ কিন্তু এখানে আপলোড হয়ে গেছে। আপনাদের যদি এখানে ইমেজ থাকে আপনারা কিন্তু একটা করে আপলোড করার দরকার নেই, ভিতরে ঢুকে আপলোড করার কোনো দরকার নেই, ঠিক আছে। আপনার জাস্ট এখানে ইমেজ থাকুক, jQuery থাকুক, জাভা স্ক্রিপ্টের ফাইল থাকুক, নট প্রবলেম। আপনি জাস্ট সম্পূর্ণটা কপি করবেন। আপনার যেমন ফোল্ডারটি রয়েছে এখান থেকে এখানে ক্লিক করলে যেরকমভাবে এখানে আউটপুট শো করতেছে ও ঠিক সেইভাবে এখানে শো করিয়ে দিবে, এটা ওয়েবসাইটের দ্বারা আর কি। হ্যাঁ, ওয়েবসাইটের লিঙ্ক আকারে আপনাদের শো করিয়ে দিবে। সো আমরা এখানে কিছু টেক্সট অ্যাড করে দিতে পারি যে আই হ্যাভ আপলোড HTML CSS ফাইল জাস্ট আমরা একটা কথা লিখে দিলাম এখানে। হ্যাঁ, HTML CSS ফাইল যদি আরো কিছু লেখা থাকে আপনার যে করে লিখে দিন, জাস্ট এটা আপনার ইচ্ছা। দেন হচ্ছে আমরা এখানে কমেন্ট এখানে চেঞ্জ করে দিব, কমিট চেঞ্জ। হ্যাঁ, এখানে একটু সময় নেবে আপনার প্রসেসিং হওয়ার জন্য, যদিও আমাদের এখানে ফাইলটা খুবই ছোট ফাইল যার ফলে খুব দ্রুত হয়ে গিয়েছে। দেন হচ্ছে আমাদের কিন্তু ওয়েবসাইটে কিন্তু হোস্টিং করা হয়ে গিয়েছে। এখন জাস্ট আমরা কী করবো, যে সেটিংসে ক্লিক করবো। আমাদের কিন্তু এই সেটিংস থেকে আমাদের লিঙ্কটা বের করতে হবে, ঠিক আছে। তো সেটিংসে যাওয়ার পর আমাদের একটু স্ক্রল করে নিচে নেমে আমরা এই যে দেখতে পাচ্ছি যে সোর্স, হ্যাঁ, গিটহাব পেজটা দেখতে পাচ্ছি এই সেকশনটার মধ্যে সোর্সের মধ্যে আমরা এখানে নাম দেওয়া আছে, এটা মাস্টার করে দিব, দিয়ে সেভ করে দিব। কেমন? সেভ করে দেওয়ার পর আমরা আবার স্ক্রল করে ঠিক সেই জায়গায় যাওয়ার পর দেখতে পারবো একটা লিঙ্ক বেরিয়ে গিয়েছে। এটা কাজ হয়নি, মাস্টারে ক্লিক করলাম, দেন হচ্ছে সেভ, এই যে ঠিক আছে, তখন কাজ হয়নি। দেন হচ্ছে আমরা একটা লিঙ্ক পেয়েছি যে ইয়োর সাইট ইজ পাবলিশড। জাস্ট আমরা যদি ক্লিক করি আমাদের কিন্তু ওপেন না হতে পারে, কারণ কি যে আমাদের অনেক সময় কিছু সাইট একটু ভেরিফাই করার সময় নেয়। হ্যাঁ, একটু ভেরিফাই করে যে একটু রিভিউ করে দেন আপলোড করে, তার জন্য হয়তো আপনার কাছ থেকে 20 মিনিট 25 মিনিট সময় নিতে পারে। যদি এমন হয় যে আপনার ওয়েবসাইটটা এখানে আপনি ক্লিক করছেন, এমন কমেন্ট করতে পারেন আপনি, যার ফলে আমি অ্যান্সারটা করে দিচ্ছি এখানে, যে যখন আপনি পাবলিশ করার পর আপনি এখানে ক্লিক করছেন কিন্তু আপনি বলতেছে আপনার সাইটটা এখানে আপলোড হবে না বা 404 এরর এরকম কিছু একটা আপনাকে দেখাচ্ছে। আপনি এখানে ঘাবড়াবেন না, আপনি একটু ওয়েট করবেন। এখানে আপনি আধা ঘন্টা 1 ঘন্টা ওয়েট করার পর আবার চেক করবেন এই লিঙ্কটাতে, দেখবেন কি আপনার ওয়েবসাইটটা পাবলিশ হয়ে গিয়েছে। সো আমার ফাইলটা হয়তো ছোটো, এই কারণে হয়তো রিভিউ করতে সময় লাগেনি, জাস্ট আপলোড করে দিয়েছে, ঠিক আছে। সো আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন যে কীভাবে গিটহাবে একটা HTML CSS ফাইল আপলোড করতে হয়। আজকে ভিডিওটি শুধু আপনার যারা HTML CSS দিয়ে যারা ফাইল আপলোড করতে চাচ্ছেন শুধুমাত্র তাদের জন্য। এরপর আমি ইতিমধ্যে একটা ভিডিও পাবলিশ করেছি বা প্রকাশ করেছি আমার এই চ্যানেলটির মধ্যে, সেখানে আমি দেখিয়েছি ওয়ার্ডপ্রেসের ফাইল কীভাবে ফ্রিতে আমরা ডোমেইন হোস্টিং কেনা ছাড়াই কীভাবে আপলোড করতে পারি লাইভ সার্ভারে। সো এটি যদি আপনি না দেখেন আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন, অথবা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওইখান থেকেও কীভাবে ওয়ার্ডপ্রেসের ফাইল আপলোড করতে হয় সেটিও দেখতে পারবেন।